বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের সিস্টেম ডায়াগনস্টিক টুলসের আগের দিন আমরা শুরু করেছিলাম। আগের দিন সিস্টেম ডায়াগনস্টিক টুলসের ডেফিনেশন দেখেছিলাম, তার অ্যাপ্লিকেশন দেখেছিলাম এবং উইন্ডোজ ওএসের মধ্যে কি আছে বা কি আছে সেটা একটা দেখেছিলাম। কি দেখেছিলাম না, টাস্ক শিডিউলার এর ফাংশন এবং ফিচার্স দেখেছিলাম বা কিভাবে কি কাজ করে সেটা দেখিয়েছিলাম। তো ওই রকমই আর একটা আজকে করাবো, সেটা হচ্ছে ইভেন্ট ভিউয়ার। এটা আর একটা উইন্ডোজ ডায়াগনস্টিক টুলসের মধ্যে পড়ে। ইভেন্ট ভিউয়ারটা কি আমরা ওখানে কম্পিউটারে তোমাদের দেখাবো ইভেন্ট ভিউয়ার কীভাবে খুলতে হয় বা কীভাবে কাজ করতে হয়। তার আগে এখানে এর থিওরি পার্টটা দেখে নিই। ইভেন্ট ভিউয়ার ইজ এ built in Windows tool that allows you to view detailed information about system events, application events, security events that occur on our computer. এটাও তাহলে একটা ইনবিল্ট ওএস লোড করার সঙ্গে সঙ্গে এটা লোড হয়ে যাবে এবং ওএস থেকেই এটা পাওয়া যাবে। কী পাওয়া যাবে? সিস্টেম ইভেন্টস, মানে সিস্টেমের যে কী কোথায় কী কখন কী ঘটছে, অ্যাপ্লিকেশান যেগুলো আমাদের চলে কম্পিউটারে সেখানে কোনগুলো কখন কী ঘটছে, আর সিকিউরিটি যে ইভেন্টগুলো ঘটে সেগুলো কখন কী ঘটছে। দিস ইভেন্টস ক্যান ইনক্লুড এরর্স, ওয়ার্নিং, ইনফরমেশনাল মেসেজ, অ্যান্ড ইভেন্ট ভিউয়ার প্রোভাইডস এ সেন্ট্রালাইজড লোকেশন ফর মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং দেম। কী পাওয়া যাবে এখান থেকে? রিপোর্টটা সিস্টেম ইভেন্ট ভিউয়ার থেকে রিপোর্টটা কী পাওয়া যাবে না, কোনো এরর ঘটলে সেটা আমাদের এই রিপোর্টে দেখাবে। ওয়ার্নিং, কোনো কিছু সম্বন্ধে ওয়ার্নিং, সেটা ইভেন্ট ভিউয়ারে দেখাবে। ইনফরমেশনাল মেসেজ কোনো কিছু থাকলে সেটা দেখাবে। ঠিক আছে, একটা সেন্ট্রালাইজড লোকেশন ফর মনিটরিং। ইভেন্ট ভিউয়ারটা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে এখানে, সেন্ট্রালাইজড লোকেশন ফর মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং দেম। সেন্ট্রালাইজড লোকেশন মানে যেখান থেকে পুরো জিনিসটা মানে সিস্টেম, অ্যাপ্লিকেশান এবং সিকিউরিটির পুরো জিনিসটা মনিটর হবে এবং ট্রাবল শ্যুট করবে। ইভেন্ট ভিউয়ার অ্যালাউস ইউ টু ভিউ ইভেন্টস লগস হুইচ আর অর্গানাইজড বাই টাইপ অফ ইভেন্ট, সিস্টেম, অ্যাপ্লিকেশান, সিকিউরিটি, সিভিয়ারিটি অ্যান্ড সোর্স। কী কী আমাদের অ্যালাউ করবে ইভেন্ট ভিউয়ার, আমাদের কী কী অ্যালাউ করবে, কী কী দেখতে অ্যালাউ করবে বা কী কী পারমিশন দেবে, সেটা হচ্ছে ইভেন্ট লগস, কখন কোন ইভেন্টটা কোন টাইমে ঘটছে সেইটা দেখাবে। হুইচ আর অর্গানাইজড বাই টাইপ অফ ইভেন্ট, সিস্টেম, অ্যাপ্লিকেশান, সিকিউরিটি, যেটা একটু আগেই বললাম, আর সিভিয়ারিটি অ্যান্ড সোর্স, কোথা থেকে ঘটলো এই সবগুলো ওই ইভেন্ট ভিউয়ারে দেখা যাবে। উই ক্যান filter events by time range, event type, source and event ID to find specific events or types of events. আমরা ইভেন্টটাকে, যে ইভেন্টগুলো আমরা এখানে আলোচনা করলাম সিস্টেম, অ্যাপ্লিকেশান, সিকিউরিটি, সেই ইভেন্টগুলোকে ফিল্টার করতে পারি কি কার মাধ্যমে না, সময়, বাই টাইম রেঞ্জ, কি ধরনের ইভেন্ট টাইপ, কি ধরনের, কোথা থেকে এবং ইভেন্ট আইডি, এইগুলো দিয়ে আমরা ফিল্টার করে আমাদের রিপোর্টটা দেখতে পারি যে কি কি ইভেন্ট ঘটেছে। উই ক্যান ক্রিয়েট কাস্টম ভিউজ করতে পারি। সেটা কি হবে না, দ্যাট ডিসপ্লে অনলি দ্য ইভেন্টস ইউ আর ইন্টারেস্টেড ইন বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া। কাস্টম ভিউতে এমনিগুলো তো সব কিছু দেখাবে। কাস্টম ভিউ করলে আমরা পার্টিকুলার কোনটা আমাদের ক্রাইটেরিয়া, কোনটা আমাদের চাই, সেইটা যদি এখানে মেনশন করে দিই বা সেখানে সিলেক্ট করে দিই, তাহলে শুধু সেইটাও করতে পারি। We can attach tasks to events to automate troubleshooting or perform other action when certain events occur. আমরা টাস্ক কোনোটা অ্যাটাচ করে দিতে পারি, অটোমেট যাতে ট্রাবল শুটিং হয় বা পারফর্ম করে সেটা আমরা অ্যাটাচ করে দিতে পারি। উই ক্যান এক্সপোর্ট ইভেন্ট টু এ ফাইল। যে রিপোর্টটা বেরোবে সেটা আমরা ফাইলে একটা এক্সপোর্ট করতে পারি। তার কেন এক্সপোর্ট করতে লাগবে? হুইচ ক্যান বি ইউজফুল ফর শেয়ারিং উইথ আদার্স অর ফর ফার্দার অ্যানালিসিস। আমরা এই রিপোর্টটা আমি নিজে নিই বা অন্য কাউকে পাঠাই, যে শেয়ার করি, যারা নাকি এটা ফার্দার অ্যানালিসিস করে এর ওপর কাজ করবে। দিস টুল ক্যান বি ইউজড ফর আইডেন্টিফাইং সিকিউরিটি ইস্যুস, মনিটরিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশান পারফরমেন্স। ঠিক আছে, তাহলে এই টুলটা কী জন্য ব্যবহার হলো আলটিমেটলি না, আইডেন্টিফাইং সিকিউরিটি ইস্যুকে আইডেন্টিফাই করবে, সিস্টেম মনিটর করবে এবং এখানে যে কম্পিউটারের সিস্টেমে যে অ্যাপ্লিকেশান চলছে সেগুলো কীরকম কী চলছে না চলছে তার পারফরমেন্স বিচার করবে। তো এই হলো ইভেন্ট ভিউয়ারের স্পেসিফিকেশান। এরপরে আমরা কীভাবে ওপেন করতে পারবো? দুভাবে, প্রেস দ্য উইন্ডোজ কি প্লাস রান, যাতে রান
অপশানটা খুলে এবং সেখানে রান ডায়ালগ বক্সে খুলে এই জিনিসটা লিখে দিলে ওই ইভেন্ট ভিউয়ারটা খুলে যাবে। অথবা ইভেন্ট ভিউয়ার যদি টাস্ক বারে উইন্ডোজ যে টাস্ক বার আছে সেই টাস্ক বারে ইভেন্ট ভিউয়ার টাইপ করলে এসে গেলে তখন ওটাকে ক্লিক করলে বা ওকে করলে ইভেন্ট ভিউয়ার খুলে যাবে। আমরা দেখাবো ইভেন্ট ভিউয়ার খুলে তা কোথায় সেখানে কি কি ফাংশন আছে না আছে। তার আগে আমরা আরেকটা জিনিস করিয়ে নিই, দিয়ে দুটো একসঙ্গে দেখাবো। তার আগে কি করাবো, আর একটা ছোট্ট জিনিস, শেয়ার ফোল্ডার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। শেয়ার ফোল্ডারটা কি না, মনে করো আমরা একটা আমাদের কম্পিউটারে একটা কাজ করছি, একটা ফোল্ডার বানালাম। ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারে একটা কিছু অনেক কিছু ফাইল হোক, একটা ফাইল হোক বা একাধিক ফাইল সেখানে রাখলাম। এবার পাশের একটা কম্পিউটার একজন কাজ করছে বা অন্য একটা ঘরে একজন একটা কম্পিউটারে কাজ করছে, তারাও ওই ফাইল ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে চায়। সেখানে কি ফাইল আছে না আছে সেগুলোকে দেখতে চায়, তার উপর কাজ করতে চায়। আবার কাজ করা হয়ে গেলে, দেখা হয়ে গেলে সেখানে সেভ করে রাখতে চায়। তখন আমাকে কি করতে হবে, এই ফোল্ডারটাকে একে অ্যাক্সেস দিতে হবে, ফোল্ডারটাকে একে অ্যাক্সেস দিতে হবে। না হলে এখান থেকে একে পাবে না, আর এখান থেকে একে পাবে না। তাহলে এই যে ফোল্ডারটাকে আমি, হ্যাঁ অবশ্যই এগুলোকে নেটওয়ার্কিংয়ে থাকতে হবে। এই প্রত্যেকটা কম্পিউটার একের সঙ্গে আরেকজনের নেটওয়ার্কিংয়ে থাকতে হবে। নেটওয়ার্কিংয়ে থাকলে তবেই পাবে। নেটওয়ার্কিংয়ে যেমন একটা কম্পিউটারের সঙ্গে আর একটা কম্পিউটারের যোগসূত্র স্থাপন হয়, তাহলে একটা কম্পিউটারের মধ্যে যদি কিছু থাকে সেইটা আরেকটা কম্পিউটার সেটা পেতেও পারে। সেই পাওয়াটা কীভাবে, পাওয়াটাকেই বলে শেয়ারিং। এমনি এমনি পাবে না, যে দেবে তাকে সেই ফোল্ডারটা বা সেই ফাইলটা শেয়ার করে, এটা ফোল্ডার যেহেতু আলোচনা করছি তাহলে ফোল্ডারই বলি, ফোল্ডারটাকে শেয়ার করে দিতে হবে, তাদের নামে হোক বা সবারই জন্য হোক। সেটা কিভাবে, সেটাই এবার আমরা দেখব। A share folder is a directory on a computer or network that is accessible to multiple user and devices. Multiple user, এখানে তো আমি তিনটে দিয়ে দেখালাম, এটা অনেকজন হতে পারে। মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারে, সেটাই হচ্ছে শেয়ার ফোল্ডার। শেয়ারিং এ ফোল্ডার অ্যালাউস আদার ইউজার টু অ্যাক্সেস অ্যান্ড এডিট ফাইলস উইদিন দ্যাট ফোল্ডার। সেই ফোল্ডারের মধ্যে যা ফাইল আছে সেই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে, সেগুলোকে এডিট করতে পারবে। এডিট করতে পারবেন, সেখানে কিছু ডাটা চেঞ্জ, অ্যাড অর রিমুভ এসবগুলো করতে পারবে। কিভাবে ক্রিয়েট করব না, প্রথমে যেটা ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ ফোল্ডার অন ইউর কম্পিউটার অর সিলেক্ট অ্যান এক্সিস্টিং ফোল্ডার দ্যাট ইউ ওয়ান্ট টু। নিউ ফোল্ডার, একটা নতুন নামে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অথবা কোনো একটা এক্সিস্টিং ফোল্ডার আছে সেটা আমরা সিলেক্ট করলাম। তার উপর রাইট ক্লিক করব, করে তার উপর প্রপার্টিসে যাব। রাইট ক্লিক করলে নিচে প্রপার্টিস, মেনু বক্সে প্রপার্টিস চলে আসবে। প্রপার্টিসের মধ্যে একটা শেয়ারিং ট্যাব থাকবে। এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদের। আগে জিনিসটা বুঝে নাও স্টেপ বাই স্টেপ। যারা জানো তারা জানো, যারা জানো না তারা স্টেপ বাই স্টেপ বুঝে যাও। খুব সুন্দর জিনিস। এরকম একই নেটওয়ার্কিংয়ে বা আলাদা নেটওয়ার্কিংয়ে আমার কম্পিউটার বা অন্যজনের কম্পিউটারের কোনো একটা ফোল্ডার আমি অ্যাক্সেস করতে পারবো, সেখানে যা কিছু ফাইল থাকবে, অথবা আমার কম্পিউটারের কোনো একটা ফোল্ডারে যা কিছু ফাইল আছে অন্যজন অ্যাক্সেস করতে পারবে। তাহলে ক্লিক অন দ্য শেয়ারিং ট্যাব, শেয়ারিং ট্যাবে ক্লিক করলাম। ক্লিক দ্য শেয়ার বটম, শেয়ার বটমে ক্লিক করব। তারপরে in the share with box select the user or groups you want to share the folder. এই যে শেয়ার উইথ, এখানে বক্সে গিয়ে আমি কাদের কাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা ওখানে মেনশন করে দিতে হবে। পার্টিকুলার একজন ইউজার না একটা গ্রুপ, সেগুলো মেনশন করে দিতে হবে। তারপরে ক্লিক অ্যাড বটম টু অ্যাড ইউজার আর গ্রুপস। এই যে এখানে ইউজার অথবা গ্রুপটাকে সিলেক্ট করলাম, সেখানে অ্যাড করে দেবো, করলে ইউজারটা অথবা গ্রুপটা অ্যাড হয়ে যাবে। In the permission level column, select the appropriate level of permission for each user group. এখানে আমাদের পারমিশন দিয়ে দেবো। পারমিশন মানে এরকম নয় যে সবাই যে যার মতো করে কাজ করতে পারবে, যে যার মতো করে অ্যাক্সেস করতে পারবে, না। আমি হয়তো 5 জনকে ফোল্ডারটা শেয়ার করলাম, কিন্তু 5 জনের জবটা বা প্রায়োরিটিটা আলাদা আলাদা। একে একজনকে দিলাম যে ফাইলটাকে ওপেন করতে পারবে, ফোল্ডারটাকে ওপেন করতে পারবে, তার আন্ডারে ফাইল খুলতে পারবে, সেখানে এডিট করতে পারবে, সব কিছু করতে পারবে। আরেকজনকে হয়তো পারমিশন দিলাম, সে শুধু দেখতে পারবে, অন্য কিছু কাজ, তার উপর কিছু কাজ করতে পারবে না। এরকম বিভিন্ন রকমের পারমিশন হয়, সেগুলোকে আমাদের পারমিশন লেভেল, এই জন্য বলেছে পারমিশন লেভেলটাকে সেট করে দিতে হবে প্রত্যেকটা ইউজারের জন্য। আর যদি সবার জন্য সেম করে দিই সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত সবার জন্য সেম করা হয় না, কারণ যারা যারা এখানে অ্যাক্সেস করছে তাদের আলাদা আলাদা পজিশন, সুতরাং তাদের পারমিশনও আলাদা আলাদা হওয়া উচিত।
তারপরে ক্লিক শেয়ার টু ক্রিয়েট দ্য শেয়ার ফোল্ডার, ফাইনালি শেয়ার করতে হবে, শেয়ার বটমে ক্লিক করতে হবে ওই ফোল্ডারটা। নাও ইউজার ফ্রম নেটওয়ার্ক লোকেশন ক্যান ওপেন দ্য ফোল্ডার অ্যান্ড এডিট ফাইলস উইদিন ইট। এই ফোল্ডারের মধ্যে যে কোনো ফাইলস আছে সেগুলো ওপেন করতে পারবে ডিপেন্ডিং অন দেয়ার লেভেল অফ পারমিশন। আবার সেই লেভেল অফ পারমিশন কথাটা চলে আসছে, যারাই অ্যাক্সেস করতে পারবে না কেন তাদেরকে পারমিশনের লেভেল ঠিক করে দিতে হবে যাতে তারা সেই অনুযায়ী সেটাকে অ্যাক্সেস করতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ এসেন্সিয়াল অনলি টু শেয়ার ফোল্ডার উইথ ট্রাস্টেড ইউজার। ট্রাস্টেড ইউজারের মধ্যে এই ফোল্ডারটা শেয়ার করা উচিত। অ্যান্ড টু সেট অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন ফর ইচ ইউজার আর গ্রুপ, এবং তাদের প্রত্যেকের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট পারমিশনের লেভেলটা, যেটা এতবার বলছি, ঠিক করে দেওয়া উচিত, যারা বুঝতে পারে যে আমার কি পারমিশন এবং সেই অনুযায়ী আমি কি কাজ করব। প্রত্যেককে সমানভাবে পারমিশন, একই পারমিশন সমানভাবে দিয়ে রাখা উচিত নয়, বা সেটা সম্ভবও নয়। কারণ ধরো একটা ফাইল একটা অ্যাকাউন্টস থেকে একজন অ্যাক্সেস করছে, তার যা পারমিশন হবে, এইচআর ডিপার্টমেন্ট থেকে একজন অ্যাক্সেস করছে, তার যা পারমিশন হবে, নর্মাল কোনো ডাটা এন্ট্রি করে সে যা অ্যাক্সেস করছে তার যা পারমিশন হবে, এই সব কটার পারমিশন একসঙ্গে হয় না, হতে পারে না। তো এই জন্য পারমিশন লেভেলটাকে আমাদের সেট করে দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে শেয়ার ফোল্ডারের কনসেপ্ট। আমরা আগে দেখে নেব ইভেন্ট ভিউয়ারটা কিভাবে কি হয়, তারপরে শেয়ার ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখে নেব। তো ইভেন্ট ভিউয়ারটা খুব সোজা। ইভেন্ট ভিউয়ারটা আমরা যদি এখানেই রাইট ক্লিক করি, এই যে উইন্ডোজের কি আছে এখানেও লিখতে পারি, যেটা আমরা দেখালাম। এই যেটা আমরা দেখালাম যে এই জিনিসটাকে টাইপ করতে হবে, বা এই জিনিসটা সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে। সেটা না করে আমরা সেটাও করলে হয়, সার্চ বক্সে এখানেও করা যেতে পারে, অথবা এখান থেকে গিয়ে রানেও এখানে লিখে ওই জিনিসটা লিখলে হবে। তাছাড়া এখানে উইন্ডোজ কিয়ের ওপর রাইট ক্লিক করলে এখানে দেখো এই যে ইভেন্ট ভিউয়ার চলে এসছে। এই ইভেন্ট ভিউয়ার এখানে যদি আমি ক্লিক করি, ইভেন্ট ভিউয়ারের ডায়লগ বক্সটা খুলে যাবে। ডায়লগ বক্স খুললে ওখানে আমরা ইভেন্ট ভিউয়ারের যা যা অপশান আছে সেগুলো পেয়ে যাব। কি কি অপশান আছে এইবার ডায়লগ বক্সটা খুললে আমরা দেখাচ্ছি। এখানে যা এখানে অপশান দেখিয়েছি তোমাদের, এখানে দেখো কাস্টম ভিউজ। ঠিক আছে, কাস্টম ভিউজ অপশানটা বলেছিলাম যে আমরা পার্টিকুলারলি সব জিনিস না দেখে পার্টিকুলার কোনো জিনিস যদি দেখতে চাই তাহলে এখানে কাস্টম ভিউসে যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইভেন্টসে যেতে হবে, এখানে দেখিয়ে দেবে। সেখান থেকে এগুলোকে আমাকে সেট করতে হবে। উইন্ডোজ লকস, যেটা আমরা একটু আগে বললাম, অ্যাপ্লিকেশান এবং সার্ভিস লক, তিনটে জিনিস আমরা তো দেখালাম না। তিনটে জিনিস কী তিনটে জিনিস যেগুলো আমরা দেখালাম সেটা হচ্ছে আইডেন্টিফাইং সিকিউরিটি ইস্যু, মনিটরিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশান পারফরমেন্স। তাই এইটাই তিনটেই এখানে সবকটাই দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশান, সার্ভিস লক, উইন্ডোজ লকস, এইসবগুলো এখানে আছে। এখান থেকে আমরা এইগুলো দেখে নিতে পারি। এবং এই যে অ্যাকশান এখানে আছে, ওপেন সেভ লক, ক্রিয়েট কাস্টম ভিউ, ইম্পোর্ট কাস্টম ভিউ, এখানে ভিউতে গিয়ে শো অ্যানালিটিক অ্যান্ড ডিবাগ লগস। ঠিক আছে, ফাইলে গিয়ে সেগুলোকে আমরা অপশানে যেতে পারি, ফাইলে গিয়ে অপশানগুলো এগুলো খুলে যাবে, ডিসপ্লে সব অপশানগুলো খুলে যাবে। এরকম বিভিন্ন রকম অপশান এখান থেকে আমরা সেট করে দেখে নিতে পারি। ঠিক আছে, তো এই একটা টুলস, ওয়েস ডায়াগনস্টিক টুলসের মধ্যে এটাও পড়ে। আগের দিন টাস্ক শিডিউলার দেখিয়েছিলাম, আজকে ইভেন্ট ভিউয়ারটা দেখালাম। এরপরে যেটা আমরা করিয়েছিলাম শেয়ার ফোল্ডার, সেই শেয়ার ফোল্ডার অপশানটা দেখাবো। শেয়ার ফোল্ডারে কিভাবে ক্রিয়েট করতে হয়, যে কোনো একটা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করে, মনে করা যাক এই ডকুমেন্টের আন্ডারে মনে করা যাক যে নিউ ফোল্ডার বলে এখানে একটা অপশান, নিউ ফোল্ডার আছে। এই নিউ ফোল্ডারটাকে আমরা শেয়ার করব এক বা একাধিক ইউজারকে। তাহলে কি স্টেপ বাই স্টেপ এখানে কি বলেছিলাম, শেয়ারিং ট্যাবে যেতে হবে, রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিসে যেতে হবে, তারপর শেয়ারিং ট্যাবে যেতে হবে, তারপরে শেয়ার বটমে যেতে হবে, তারপরে শেয়ার উইথ, তারপরে অ্যাড, তারপরে পারমিশন লেভেল ঠিক করতে হবে। এইরকম তাহলে দেখে নিই একবার। নিউ ফোল্ডারে রাইট ক্লিক করব, নিউ ফোল্ডারের ওপর রাইট ক্লিক করব, নিউ ফোল্ডারে রাইট ক্লিক করে এখানে
প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে দেখো এই শেয়ারিং অপশান আছে, এই শেয়ারিং অপশানে গিয়ে শেয়ার, এই শেয়ারে গিয়ে এই যে এখান থেকে আমি টাইপ এ নেম অ্যান্ড দেন ক্লিক অ্যাড অর ক্লিক দ্য অ্যারো টু ফাইন্ড সামওয়ান। ঠিক আছে, আমরা এখানে টাইপ করে ইউজার নাম টাইপ করতে পারি, অথবা এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখানে FD1ও করতে পারি, অথবা ক্রিয়েট এ নিউ ইউজারও করতে পারি। যেটা খুশি, যেটা আমাদের পছন্দ সেইটা করব। করে এখানে যেমন অফিস এখানে ওনার দেওয়া রয়েছে, করে এখানে শেয়ার করব। ঠিক আছে, শেয়ার করে তারপরে পারমিশনের লেভেলটা আসবে। মনে করো অফিস, এই শেয়ার করলাম, এই শেয়ারে ক্লিক করো, দেখো এখন শেয়ার হচ্ছে, ফোল্ডারটাকে এখন নেটওয়ার্কিংয়ে শেয়ার হলো, এই দেখো এটা শেয়ার হয়ে গেল। ডেস্কটপ এখানে এটা শেয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার ডান। এরপরে যাব অ্যাডভান্স শেয়ারিং অপশান। অ্যাডভান্স শেয়ারিং অপশানে এখানে কি হবে, এই শেয়ার দিস ফোল্ডার, কোন ফোল্ডারটা না, যেটা এক্ষুনি আমি শেয়ার করালাম, সেই শেয়ার দিস ফোল্ডারে বক্সটাকে টিক করে দেবো। টিক করে দিয়ে এই শেয়ার নেম নিউ ফোল্ডার, কজনকে পারমিশন দিতে চাই, 20, বাই ডিফল্ট 20 জন থাকে। এখানে একসঙ্গে 20 জন অ্যাক্সেস করতে পারবে। পারমিশন হয়তো বেশি দিলাম, কিন্তু একসঙ্গে 20 জনের বেশি এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এখানে কমেন্টস লিখে দেবো। কমেন্টস যদি মনে করো একসঙ্গে 20 বেশি অ্যাক্সেস করতে চায়, তখন তারা কি ডিসপ্লেটা দেখবে, একটা তো এরর মেসেজ পারবে না তো অ্যাক্সেস করতে, একটা এরর মেসেজ তো দেখাবে। সেটা কি দেখাতে চায় সেটা ওখানে ফুটে উঠবে, যে কমেন্টসটা এখানে দেবো। তারপরে আছে পারমিশন সেট। এই দেখো পারমিশন, এখানে এভরিওয়ানকে কি পারমিশন দিয়েছি, নতুন যদি কোনো অ্যাড করতে চাই এখানে অ্যাড করতে পারি, অথবা এক্সিস্টিং কোনো ইউজার এখানে অ্যাড করা আছে তাকে রিমুভ করতে চাই, তাহলে সেটা সিলেক্ট করে এখানে রিমুভ বটমে ক্লিক করলে সেই ইউজারটা পারমিশনটা চলে যাবে, রিমুভ হয়ে যাবে। এইবার প্রত্যেকটাকে ধরে ধরে, এখানে যতগুলো ইউজার অ্যাড করা থাকবে প্রত্যেককে ধরে ধরে আমি এখানে পারমিশন লেভেলটাকে ফিক্সড করে দেবো। ফুল কন্ট্রোল, নাকি শুধু চেঞ্জ করতে পারবে, নাকি শুধু রিড করতে পারবে, এরকম বিভিন্ন পারমিশন লেভেল এখানে আমরা সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমরা এখানে ওকে করব। ওকে করলে সেই ইউজার যা এখানে আমরা টিক করে দিয়েছি পার্টিকুলার সেই পারমিশনই পাবে, অন্য কিছু পারমিশন পাবে না। তাহলে করে এখানে ওকে করে এখানে অ্যাপ্লাই করে এখানে ওকে করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শেয়ার ফোল্ডার। সেরকম মানে খুব সোজা জিনিস, যদি আমরা একটু ধরে করতে পারি, এটা সোজা জিনিস খুব, এবং শুধু সোজা না, খুব ইউজফুল। কারণ বারবার ধরো পেন ড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করাচ্ছে, আমি একটা পাশের কাউকে দেবো বা অন্য ঘরে কাউকে দেবো, এই পেন ড্রাইভে কপি করে আবার দিলাম, আবার কিছু একটা ঘটলো আবার পেন ড্রাইভে কপি করে তার কাছ থেকে নিয়ে আসলাম, এরকম বারবার না করে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ফাইলগুলো শেয়ার করা থাকবে। এবার যে যার মতো কাজ করবে সেখানেই সেভ থাকবে, সেখান থেকে যে খুশি যখন খুশি দেখে নিতে পারবে, ডাটা কোনো চেঞ্জ হলো না আপডেট হলো কিছু হলো দেখে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে আজকে ডায়াগনস্টিক টুলসের দ্বিতীয় এপিসোড। এর পরের দিন আবার অন্য টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা দেখতে থাকো, জানতে থাকো, শিখতে থাকো। আশা করি এরকম স্টেপ বাই স্টেপ যেরকমভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি কম্পিউটার হার্ডওয়্যার টপিকটা তোমাদের ভালো লাগছে। এগুলো যদি ডিটেলসে তোমরা স্টেপ বাই স্টেপ কেউ ফলো করো, আশা করি তোমাদের কম্পিউটার হার্ডওয়্যারের শিখতে বা জানতে বা বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না, নিজেরাই নিজেদের কাজ করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।